এইটা হচ্ছে সেই বিখ্যাত পাহাড়। মায়ের আরতি হলো, আরো সুন্দর লাগলো, যদিও মায়ের ছবি এখানে তোলা যায়। একদম বিন্দাস পার্কিং হয়েছে, কোনো প্রবলেম নেই, একদম মনে হচ্ছে নিজের ফ্ল্যাটে এসে দাঁড়িয়েছি। সো গুড মর্নিং ফ্রম মানিকতলা। আমার বেরোনোর কথা ছিল 4টে, হয়ে গেল এখনো পর্যন্ত 6:30, কারোর পাত্তা নেই। তো গাড়ি মোটামুটি রেডি, এখন সবাই বসবে, বসলেই একদম আমাদের জার্নি শুরু হবে। আর জার্নির প্রথমেই যাচ্ছি, গাড়ির মধ্যে আমি ইনস্টল করেছি হচ্ছে এই লাইট দুটো, যেটা আমার রাত্রিবেলা ফগে মারাত্মক কাজ দেবে, ঠিক আছে? তো আমি এখন বেশি কথা কেন বলবোই না, আমি রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। কোথাও যাবেন না, রুট বলবো, যেই রুট ধরে আমি যাবো বেনারস, চুপচাপ সেই রুট ধরে যাবেন, একদম স্ট্রেট। সো কোথাও যাবেন না, কিন্তু সাথে থাকুন। টাটা। সো ফাইনালি আমাদের এখন বাজে 7:20, বাঙালি আমরা, 4টে বললে 7টা। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। পিছনে আছে হচ্ছে এই যে বাবা মা, পিছনে হাই করো, শেষটা তার পিছনে দেখা যাচ্ছে নাকি, হাই। তো এবার আমাদের জার্নি শুরু হচ্ছে। তো গাইজ একটাই বলবো, আমার এই ভিডিওটা যেমন কিছু গুগল ফুগল কিছু লাগবে না, যেমন করে আমি যাচ্ছি ঠিক সেমনিভাবেই আপনারাও মানে ফলো করবেন রাস্তাটা, একদম স্ট্রেট আপনারা পৌঁছে যাবেন হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। তো আর এখানে একদম কথা না, রাস্তায় কথা হচ্ছে। এখন মোটামুটি সিথির মোড় ক্রস করছি, রাস্তা মোটামুটি ফাঁকা। অ্যাকচুয়ালি জামটা পাবো হচ্ছে ওই আমাদের টোল ট্যাক্সের ওখানে জামটা পাবো, ওই জামটা যদি বেরিয়ে যাই। এই পালি ব্রিজে এখন ওই 1 টাকা মাকে নমস্কার করে আজ্ঞা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। জয় মা। মানে যতক্ষণ না হাই রোডে উঠছে ততক্ষণ ঠিক জার্নিটা শুরু হয় না। হাই রোড মোটামুটি আমার গেছে এখন, যতক্ষণ না ডানকুনি ক্রস করছে না লোকালি, ডানকুনি ক্রস করে গেলে প্রপার একটা। সো ওয়েলকাম ব্যাক। ওই হোল্ডারটা কাজ করছে না, যেন খুলে পড়ছে। তা এই জায়গাটা দেখুন আমরা কোথায় দাঁড়িয়েছি। এই হচ্ছে যেতে, বাদিকে খড়গপুর টোল রোড, ডান দিকে দিল্লি, ঠিক আছে? ডানকুনি থেকে যাও, এটা ডান দিকে ডানকুনি, বাদিকে হচ্ছে কোলাঘাট। তো আমরা ডান দিকে যাবো, এটা মেনটেন করবেন, আমরা কিন্তু ডান দিকে যাবো, ঠিক আছে? চলো আমরা ডান দিকে দিয়ে গেলাম। তো এই টার্নিংটা আমার খুব একটা খুব ফেভারিট। তো এই এবার থেকে মানে এখনও কিন্তু আমার মতে এখন আমরা হাই রোডে উঠিনি, যতক্ষণ না ডানকুনি টোল ট্যাক্স ক্রস করছি তারপরে আমরা কনসিডার করতে পারি যে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে উঠেছি। এই দেখুন ব্রিজটা কিন্তু পাশে হচ্ছে, প্রায় রেডি, জাস্ট কানেক্ট করবে আর জাস্ট একটু সাজিয়ে দেবে, গল্প শেষ। সো জার্নি বিগিনস ভাই, স্টে টিউন, কোথাও যাবেন না, আমাদের কিন্তু জার্নি শুরু হয়ে গেছে। গাইজ আমি এখানে মোটামুটি 3 মাস আগে এসেছিলাম, তখন ডানকুনির রাস্তাগুলো হচ্ছে, ব্রিজগুলো হচ্ছে, নিচ দিয়ে গিয়ে ওই মোড়গুলোতে দাঁড়াতে হতো বা। এখন দেখুন রাস্তা হয়ে গেছে, আর উপর থেকে ওভার ব্রিজ হয়ে গেছে, আপনি রাস্তায় বাইক নিয়ে উঠতে পারেন। বা এই যে করেছে, এতে কি হয়, টাইমটা খুব একটু কমে যায়। রাস্তাতে একদম, এই ব্রিজটা একদমই নতুন হয়েছে, মানে বাইপাস করতে যাবে, যারা সিটির মধ্যে যাবে তারা লেফটে চলে যাবে, আর আমরা যেমন স্ট্রেট এখন যাব দুর্গাপুর আসানসোল হয়ে বেরোবো, তো আমরা একদম সিধা যাবো। সো হর হর মহাদেব, হর হর মহাদেব। মিনিটের মধ্যে কিন্তু আমাদের টোল ট্যাক্স চলে এলো, ঠিক আছে? আগে আমি টাকা কালকে 200-250 টাকা ভরেছি, দেখা যাক। এখানে মনে হয় এখনও কিন্তু লাগছে না এক্স্যাক্টলি, অথবা সামনে, হ্যাঁ ওটা দুটো ফেজে ভাগ করেছে এই আমাদের এখন। তো বেসিক্যালি এখন তো টোল ট্যাক্স ক্যাশে হলে ফাইন হতে হবে, হয়ে গেছে। তো ফাস্ট্যাগে আমার কেটে গেল, ওখান থেকে মাইনাস হয়ে গেল। তো দাঁড়ানোর জন্য 4 থেকে 2 সেকেন্ড ম্যাক্স লাগে। তাতে কি হয়, মানে এটা বেসিক্যালি হয়েছে রাত্রিবেলা যে রাহাজানি ছিনতাইগুলো হয়, এদিকে এত ক্যাশ থাকে না, যাতে না হয় অনলাইনে পুরো এটাকে কেটে নিল। লরিওয়ালাদের জন্যও সেফ, আমাদের জন্যও সেফ, সবার জন্য সেফ। তো এইবার বলতে পারি ফাইনালি আমরা এখন হাই রোডে পা দিয়েছি। সো নেক্সট ডেস্টিনেশন গাড়ি দাঁড়াবে গিয়ে হচ্ছে শক্তিগড়। স্টে টিউন। সো দেখতে আমাদের বর্ধমান আর মাত্র 15 কিলোমিটার্স। তার আগে কিন্তু আরেকটা টোল ট্যাক্স, মানে বর্ধমান যেতে আমাদের দুটো টোল ট্যাক্স। আগেরটায় কেটেছে 115 টাকা, এইটা দেখি কত কাটে। এটা ফাঁকা ছিল, বুঝতে পারিনি। এই আমাদের টোল ট্যাক্স, বেশিক্ষণ দাঁড়াতে হয় না, স্ক্যান করবে, ছেড়ে দেবে। বাট 2 সেকেন্ডস
জাস্ট 2 সেকেন্ডস। কত কাটলো সেটা আমি একটু পরেই বলতে পারবো, যতক্ষণ আমার ব্যালেন্স থেকে দেখা। আমরা শক্তিগড় প্রায় ঢুকেও গেছি বলতে পারি, আর ম্যাক্স 1.5 কিলোমিটার। এখানে একটু রিফ্রেশ করবো, গাড়িটাকে একটু ঠান্ডা করাবো, চা বিস্কিট খাবো, খেয়ে তারপর। কেমন লাগছে সবার ট্রিপটা? হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগছে। মানে রাস্তা টাইম কত লাগবে না আগে থেকে বলা যায় না, কারণ এখানে ট্রাকের জ্যাম যখন তখন হয়ে যেতে পারে। সো লম্বা জ্যাম আছে, দেখুন কেন সব দাঁড়িয়ে। আর শক্তিগড় মোটামুটি ঢুকে গেছি। সামনে ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা এম্পোরিয়াম। তো দাঁড়িয়ে পড়েছি হচ্ছে প্রচণ্ড জ্যামে। পানাগড়ের 20 কিলোমিটার আগে পুরো সব স্টপ হয়ে গেছে। সো গুড মর্নিং। এখন প্রায় 10টা বাজে 4 মিনিট। আমরা এখন চলে এসেছি পানাগড়। রাস্তাটা জাম ছিল, সামনে রাস্তার কাজ হচ্ছে বলে। তো বেসিক্যালি রাস্তা, আমি বলি রাস্তাগুলো এমন ব্রিজ হাইওয়ে হয়ে গেছে না, বাইরে ঢুকে কোনো একটা জায়গায় টিফিন করাটা এখন সত্যিই খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে। দেখুন আমরা ওই জন্যে পানাগড়টা ক্রস করি, এই বাদিকে ঢুকে এটা একদম রাস্তার উপরে হোটেল। এখান থেকে যাচ্ছে, রাস্তার কাজ হচ্ছে সামনে বলে এটা জাম হচ্ছিল। এখানেই গাড়ি রেখেছি, দেখে এই যে রাস্তা, এইখানে ঢুকে গেছি হোটেল রোশনি টি স্টল। তো এখানে একটু রিফ্রেশ করলাম, টয়লেট গেলাম, চা বিস্কিট খাবো করে একদম ধানবাদে গিয়ে দাঁড়াবো। আর দাঁড়ানোর এখন নেই, কারণ প্রথম স্টপ মা বাবাদের যেটা, সেটা হচ্ছে মা নীলকণ্ঠেশ্বরী মন্দির, সেটা হচ্ছে ধানবাদ। তো অনেক কিছু এক্সাইটিং জিনিস আসছে, কোথাও যাবেন না, সাথে থাকুন, টাটা। ইমরুল শেখ, তো দাদার চা আর আমরা ডিম টোস্ট অর্ডার করেছি। আর এখানে কিন্তু বসার জায়গা আছে। তো এখানে আমার মতন যারা ট্রাভেল করো গাড়ি বা বাইক নিয়ে, খুব সুন্দর এখানে মানে একদম এসে ফাটা আধ ঘন্টা রেস্ট নেওয়া যাবে, বাইক রাখা যাবে, কোনো সন্দেহ নেই। দেখিয়ে দিয়ে একবার, এই যে। আর এই হচ্ছে আমাদের দাদা নিজের হাতেই চা করছে, আর সব কিছু আছে ফ্রেশ, কোনো রকমের কোনো মানে বাসি জিনিস পাওয়া যাবে না, একদম ফ্রেশ। ডিম টোস্ট, অমলেট, পোচ, চাউমিন, ম্যাগি, এগরোল, ঘুগনি মুড়ি, লুচি, পরোটা, বেলা রুটি, এগুলো চা বিস্কুট তো আছে। মানে হিউজ মানে পুরো একদম হিউজ আইটেম আছে। কি খাবেন কি না খাবেন সব পাওয়া যাবে। তো দেখা হচ্ছে রাস্তাতে আবার, টাটা। সো ওখান থেকে বেরিয়ে প্রায় 50-60 কিলোমিটার এসে আবার একটা টোল ট্যাক্স। এখান থেকে দুর্গাপুর আই থিঙ্ক আর 10-12 কিলোমিটার, ঠিক আছে, 10-12 কিলোমিটার। তো এখন যেহেতু টোল ট্যাক্সে জ্যাম অনেকটা কম হয়, কারণ ওইখানে ওই ট্যাগ আছে, ঠিক আছে, তো এই জন্য অনেকটা কম হয় কম্পারেটিভলি। পুরো জ্যাম, এখান থেকে ট্রাক বাস সবই ঢুকবে। স্টোন বলা যাবে না, মাইল বোর্ড, যেখানে আগ্রা 1070, ধানবাদ 70, আর হচ্ছে আসানসোল 8, আসানসোল লেফট। মানে আমরা এখন আসানসোলও পৌঁছাইনি, খুব স্লো, খুব পারফরমেন্স খারাপ হচ্ছে। তো ফাইনালি এই সেই ব্রিজটা, মানে আমাদের বেঙ্গল শেষ হলো, আমরা ঝাড়খণ্ড ঢুকলাম। এই ঝাড়খণ্ড মানেই মানে খুব সুন্দর ওয়েদার, ট্রিজ, মাউন্টেন্স, ঝর্ণা। আমাদের মোটামুটি ধানবাদ আমরা পিছনে ছেড়ে আসলাম, এই আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে, তারপর ছেড়ে আছে। সো গাইজ ওয়েলকাম ব্যাক। সামনে দেখা যাচ্ছে পাহাড়, এক্স্যাক্টলি, হ্যাঁ পাহাড়, পরেশনাথ পাহাড়। এইটা হচ্ছে সেই বিখ্যাত পাহাড় পরেশনাথ, ঝাড়খণ্ড। এই যে পাহাড় আমাদের। সো আপনাদের দেখাই, এই হচ্ছে পরেশনাথ, দেখানো হচ্ছে না, এই হচ্ছে পরেশনাথ পাহাড়। মন্দির আছে, উপরে যাওয়া যায়, উপরে মন্দির আছে, কিসের মন্দির আছে সেটা বলতে পারছি, বাট মন্দির আছে, ওখানে যাওয়া যায়। খুব সুন্দর, মানে একদিনের ট্রিপ ঝাড়খণ্ড বা দুদিনের ঝাড়খণ্ডের খুব সুন্দর ট্রিপ হচ্ছে এই পরেশনাথ। তারপর হচ্ছে পচাথু ভ্যালি, সুন্দর, মানে ঠান্ডাটা সকালবেলা অতটা লাগছে না, এত সুন্দর। এটা ভালো আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি, মানে পারফেক্ট ট্রিপ। কারণ ঠান্ডা অ্যাকচুয়ালি এখানে ঠান্ডার গোল্ডেন পিরিয়ড হচ্ছে সামনে,
আর আগে গিয়ে দেখা যাবে সেটা হচ্ছে বেনারসে। মানে একটা পাহাড় দেখা যেটা ফগে ঢেকে গেছে। হ্যাঁ, ফগ ফগ। পুরো দেখেছেন নিশ্চয়ই, পুরো ফগে ঢাকা পাহাড়টা, আর খুব ভালো লাগে, ফ্যান্টাস্টিক। আর এখানকার তো ওয়েদার, মানে আপনি যদি আমি এটা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, রাঁচিতে আমি এমনও গেছে যে প্রচণ্ড টিপিক্যাল সামারে আমি এসেছি, তো সেখানে আমি এসে ঠান্ডা আমার গা চ্যান করেছে। আর একটা জিনিস বলা হয়নি, এখানে না অস্ত্র, মানে আমি যাওয়ার সময় আমার অন্য অন্য ব্লগে দেখবেন এখানে আমি দেখাই, এখানে না ইয়ে বিক্রি হয়, মানে ছুরি তরোয়াল সব বিক্রি হয়। এই দেখুন ছুরি তরোয়াল ডাকছে, ছুরি তরোয়াল, যদিও সেগুলো আমাদের নিডসের মধ্যে না, বাট আই থিঙ্ক এটা লরিওয়ালারা কেনে হয়তো ফর সেফটি বা একটা কোনো রিচুয়ালস আছে কিনা আমার জানা নেই, সুতরাং কোনো ভুল ইনফরমেশন আমি দেবো না। কিন্তু পাহাড়টা আমাদের সাথে সাথে আমাদেরকে এখনো সাথেই যাচ্ছে। হালকা দেখা যাচ্ছে, কারণ আপনাদের বলা হয়নি আমরা ওই পরেশনাথটা ক্রস করেই বাদিকে 26 কিলোমিটার একটা মন্দিরে যাচ্ছি। বেনারসটা তো আমাদের আছে, যেটা আমাদের মানে খুব জাগ্রত একটা মন্দির, ঠিক আছে, খুব জাগ্রত একটা মন্দির, সেটা যে নীলকণ্ঠেশ্বরী মা, ঠিক আছে। হ্যাঁ, আমি এর আগে একবার ভিজিট করেছিলাম, খুবই জাগ্রত মন্দির। আর এখানে সবসময় মানে ডেইলি কয়েকশো পাঠা বলি হতেই থাকে। আর আমি নিজের চোখেও দেখেছি এটা, মানে প্রচুর মানে কত যে পাঠা বলি হয়, মানে আমি দেখাবো যদি দেখাতে দেয়, মানে 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 বিশাল। তো আমরা যাচ্ছি, সেটা মানে পরেশনাথের ওখান থেকে 20 কিলোমিটার, ঠিক আছে। সো গাইস, এই যেটা বললাম চলে এসছি, আপনাদের সাথে দেখা হয়নি। আমি এখন আছি হচ্ছে মা নীলকণ্ঠেশ্বরী মা, যেখানে ডেলি প্রায় মা একদিনও বলি বন্ধ হয় না, শখে সব পাঠা বলি হয়, সেখানে দেখানো যাবে না, আমি দেখাতে চাইও না। আর এই হচ্ছে মায়ের মন্দির। যদি কোনোদিন আসেন ধানবাদে, ঝাড়খণ্ডে, এই মন্দিরটা অতি অবশ্যই করবেন। মা নীলকণ্ঠ দেবী, বা এখন যেটা হয়েছে এখন মা লিলোরি, ঠিক আছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। কি হলো? ভীষণ ভালো লেগেছে মায়ের দর্শন করে। আর তখনই মায়ের আরতি হলো, আরও সুন্দর লাগলো। যদিও মায়ের ছবি এখানে তোলা যায় না, এটা বারণ আছে, তো খুব ভালো। এক্স্যাক্টলি, এখানে আমি আগের বার এসেছিলাম 1.5 বছর আগে, বাট এখন এখানে এসে যে সুন্দরভাবে দর্শন করলাম, এসেই আরতি হয়েছে। আর আমরা গাড়ি ফাড়ি নিয়ে এখন যাচ্ছি বেনারস। তো যাওয়ার সময় সেটা তো উই হ্যাড আ নাইস টাইম, তাই তো। সো লেটস লিভ, এখন আমাদের বেরোনোর সময়, তো আবার পরে রাস্তায় দেখা হচ্ছে, টাটা। সো ফাইনালি যেহেতু আমরা ঝাড়খণ্ড যাচ্ছি আর আমরা অনেক লেটে রান করছি, তো রাস্তার মানে দাঁড়িয়ে একটু ফটো সেশনস চলছে, ঠিক আছে, ফটো সেশনস চলছে। পিছনে একটা পাহাড় আছে, এবার শুরু হবে জঙ্গল। তো জঙ্গল ঢোকার আগে এই সিনারিও তো আর পাবো না, তো এক্স্যাক্টলি সব ফটো সেশনস চলছে, ঠিক আছে। এখন মোটামুটি একটা সুন্দর একটা সানসেট দেখাবো। সূর্যি মামা আমাদেরকে টাটা করে এখন ঘুমোতে যাচ্ছে। সি যা, সূর্যি মামা লুকিয়ে গেল। দ্যাটস নট ফেয়ার। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? ও ये সূর্যি মামা। জঙ্গল জঙ্গল জঙ্গল। হাই, এখন বাজে হচ্ছে 8:02। এখনো মোটামুটি আরো 2 ঘন্টা লাগবে যেতে।
হঠাৎ করে জ্যাম্প হয়ে গেছে, জানি না। ও আচ্ছা, এই লরিটা মনে হয় খারাপ হয়ে গেছে। কত বড় বড় ট্রাক নিয়ে এগুলো জিনিস নিয়ে লরিগুলো যায়। এখানে লরির জ্যাম বেশ ঠিকই ছিল, হঠাৎ করে জ্যামটা হলো। আর মোটামুটি 140 কিলোমিটার বাকি আছে, তো হোপ ফর দ্য বেস্ট, দেখি কি হয়। হ্যাঁ মা, আমি তোমাকে এই টোল ট্যাক্সটার কথাই বলছিলাম, বুঝলে? ঠিক আছে, এই টোল ট্যাক্সটা এরকম নোংরা আর খুব জ্যাম হয়, ঠিক আছে? খুব বাজে টোল ট্যাক্স এটা, রাস্তা পাশ দেখে তো মাথা খারাপ হয়ে যাবে। তো দেখ सकते हैं आप पूरा जाम। তো এই এখন অবস্থা 150 কিলোমিটার এসে এরকম স্টাফ চলছে। ব্যাড রোডস। সো ওয়েলকাম ব্যাক। এখন বাজে 10টা বাজতে 7 মিনিট বাকি। তো হিসেব মতন আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম প্রতাপগড় থেকে, মানে ঝাড়খণ্ড, যেখান থেকে আমরা মা নীলকণ্ঠেশ্বরী মায়ের ওখান থেকে শুরুটা করেছিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, তখন ছিল হচ্ছে প্রায় ওই 400 কিলোমিটারের মতো। তো এখন আর 50 কিলোমিটার বাকি আছে। টেম্পারেচার ভালো, এখন রাস্তা দিয়ে মোটামুটি ফগ আছে ভালো, আর টেম্পারেচার এখন 17 ডিগ্রি। কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। হোটেলে পৌঁছে নিয়ে আরও ভালো লাগে। এক্স্যাক্টলি, সবাই মোটামুটি টায়ার্ড, তো আমরা রিল্যাক্সে গেছি। তো রাস্তা মাঝে জ্যাম ছিল, স্টিল খুব সুন্দর। আর 50 কিলোমিটার মোটামুটি, আর 1 ঘন্টা রাস্তা মোটামুটি। কখনো জ্যাম কখনো ফাঁকা। তো একেবারে হোটেলের সামনে গিয়ে মানে বেনারস ঢুকতে আবার আমি ফিরে আসছি। টাটা। তো মোটামুটি বেনারস ঢুকে গেছি। এটা হচ্ছে আগে বেনারস সিটিটা দেখুন, এই হচ্ছে বেনারস সিটি, এই হচ্ছে আমাদের বেনারস সিটি। আর এখানে কিন্তু বেনারস মানেই তো ষাঁড় গরু। এই হচ্ছে বেনারস সিটি। রাত্রি হয়ে গেছে, সবাই মোটামুটি বাড়ির দিকে। ঠান্ডা কিন্তু এখানে মোটামুটি আছে, ঠান্ডা আছে। আর রাতের বেনারস তো এই স্ট্রেট বাজিটা তোলো, আমরা আসছি, বাজি খাচ্ছি। সো এখানে হয়ে গেছে ঝামেলা মারামারি, যেটা প্রায় হয়ে থাকে। আর হচ্ছে 600 মিটারের মধ্যে আমাদের হোটেল, কারণ এখানে যেহেতু গাড়ি নিয়ে এসেছি, হোটেল এখানে একটু ইয়ে করে নিতে হয়। এখানে ঝামেলা মারামারি হয়ে গেছে। তো ফাইনালি বাজে 11টা, পৌঁছে গেছি। 10 মিনিট হলো। আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল পার্ক ভিউ, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা, গাড়িটার জন্য এখানে হোটেলটা নেওয়া। হোটেলটা গাড়ি এখানে পার্কিং করে দেবো, আর এই আমাদের হোটেল, আমাদের রুমটা এখানে আছে। সুন্দর, সব গাড়ি দাঁড়িয়ে আছে, আমার গাড়ি ঢুকে নেবে। सर जी कहाँ रखे? बैके बैके ओके। পার্কিং হয়েছে, একদম বিন্দাস পার্কিং হয়েছে, কোনো প্রবলেম নেই। একদম মনে হচ্ছে নিজের ফ্ল্যাটে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। তো এখন রেস্ট নিই, আমি 2-3 দিন থাকবো, মা বাবাদের দর্শন করাবো, করিয়ে আমি এখান থেকে বেরোবো। তো আমি এবার এই লিফটে করে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর। তো এই আমাদের আঙ্কেলের সাথে লিফটে ফার্স্ট ফ্লোর, ওকে। ফার্স্ট করে
তো এখানে আমি আমার ফার্স্ট দিনের এটা সমাপ্ত করলাম। এখন রেস্ট করে ঘুমাবো, ততক্ষণ দিনে টাটা, গুড নাইট, হর হর মহাদেব।